আসসালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম। বন্ধু সকল, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হচ্ছে, অনেক ভাই জানতে চেয়েছেন যে দাঁতের সমস্যা, দাঁতের ব্যথায় রাত্রিতে ঘুমাতে পারছেন না, প্রচণ্ড দাঁতের সমস্যা এবং আপনি আপনার পাশে থাকা শিশু বাচ্চার দাঁতের ব্যথা অনুভব করতে পারেন। সেই সমস্ত ব্যথা এবং রোগীদের জন্য, কষ্টদায়ক রোগীদের জন্য অত্যন্ত সুখবর। সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে আজকে আমি আছি ডক্টর সাখাওয়াত হোসেন, সময়ের স্বাস্থ্য কথা চিকিৎসক। আপনারা যদি আমাদের এই সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধু সকল, চলুন মূল আলোচনা শুরু করা যাক। দাঁতের ব্যথার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, তা আজকে তুলে ধরতে এসেছি। বন্ধু সকল, 1 নাম্বার হচ্ছে আপনাদের নিয়মিত দাঁতের ব্রাশ না করা। দ্বিতীয় কারণ হচ্ছে খাবার খাওয়ার পরে কখনোই ফ্লস ব্যবহার না করা অথবা ফ্লস ব্যবহার করতে ভুলে যাওয়া। 3 নম্বর বিশেষ কারণটি হচ্ছে আপনার কি টুথপেস্ট ব্যবহার করছেন অথবা কী দিয়ে দাঁতটা ব্রাশ করছেন, দাঁত পরিষ্কার করছেন, তার সঠিক পরিমাণে উপাদান গুণগত মান ভালো না হওয়া। চতুর্থ একটি কারণ হচ্ছে ভিটামিনের ঘাটতি পূরণ না হলে। যদি আপনার দাঁতের রেগুলার যে নিয়মিত ভিটামিন উপাদান এবং খনিজ লবণ আর ক্যালসিয়াম প্রয়োজন হয়, তা যদি শরীরে ঘাটতি থাকে, তাহলে আপনাদের দাঁতের সমস্যার সমাধান হবে না। বন্ধু সকল, আসুন এর সমাধান খুঁজে বের করেছি, আপনারা অবশ্যই তা দেখুন। সমাধানের ভিতরে আছে, প্রথমে 1 নম্বরে হচ্ছে আপনারা নিয়মিত আপনার দাঁত ব্রাশ করবেন। আমাদের বর্তমান সময়ে অনেক প্রচলিত আছে যে সকালবেলা দাঁত ব্রাশ করা হয়, কিন্তু না। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রাতে শোয়ার আগে অবশ্যই আপনারা দাঁত ব্রাশ করবেন। এতে করে আপনার খাবার খাওয়ার পরে জমে থাকা ময়লা থেকে যে পরিমাণ ব্যাকটেরিয়া আর ভাইরাস আপনার দাঁতের ভিতরে বসবাস করার সুযোগ পায়, তা পাবে না। এতে করে আপনার দাঁতের ক্ষয়ের হার কমে যাবে এবং দাঁতে ইনফেকশন করবে না, দাঁতে পায়রিয়া জমবে না। বন্ধু সকল, পরবর্তী গুরুত্বপূর্ণ সমাধান হচ্ছে শক্ত খাবার খেলে, যেমন পেয়ারা, মাংস, ঝাল, বুট, ছোলা এ ধরনের কোনো খাবার খেলে, দানাদার খাবার খেলে অবশ্যই দাঁত সাথে পরিষ্কার করে ফেলবেন, অথবা দাঁতে ফ্লপস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। বন্ধু সকল, তার পরবর্তী ধাপের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের দাঁতে যদি বেশ কিছু সমস্যা, যেমন আপনার দাঁতের সমস্যার সমাধানের জন্য আপনি নিয়মিত টুথপেস্ট ব্যবহার করার সাথে আপনি খেয়াল রাখবেন আপনার টুথপেস্টে নুন আছে কিনা। অনেক টুথপেস্ট আছে যেগুলোতে নুন নাই, সে সমস্ত বাজারে প্রচলিত টুথপেস্টগুলো ব্যবহার করা যাবে না। আপনার নিয়মিত টুথপেস্টের ব্যবহার করার ভিতরে হতে পারে সেটা কোলগেট, সেন্সোডাইন, মেডিপ্লাস ডিএস, এই সমস্ত টুথপেস্টগুলো সাধারণত বাজারে নুন আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। বন্ধু সকল, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাঁতের সমস্যার সমাধানের জন্য আপনাদের দাঁতের ক্ষয়ের হার কেমন সেগুলো দেখতে হবে। আর সে সমস্ত জিনিস খেয়াল রেখে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ক্যালসিয়াম আর হচ্ছে দাঁতের সমস্যার জন্য আপনারা প্রতিদিনের খাদ্য তালিকার সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি খাবেন। এছাড়াও দাঁতের সমস্যার সমাধানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি আপনার দাঁত যদি দেখতে পান দাঁতের ভিতরে কোনো জায়গায় পুঁজ বের হচ্ছে, দাঁতের সাদা অংশ তৈরি হচ্ছে, দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে, দাঁতের ভিতরে খাবার কণা বেশি দিন ধরে আটকে আছে, বের হচ্ছে না, কিংবা দাঁতের সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার হাতের সাহায্য নিতে পারেন। সেই মাড়ি পরিষ্কার করে আপনি পাশাপাশি ভায়োডিন 1% মাউথওয়াশ এক গ্লাস পরিমাণ পানির সাথে আপনার দুই টেবিল চামচ পরিমাণ ভায়োডিন 1% মাউথওয়াশ মিশিয়ে তা দিয়ে আপনি নিয়মিত কুলি করতে পারেন। এতে করে আপনার দাঁতের সমস্যার আশা করা যায় প্রাথমিক পর্যায়ের সমস্যাগুলো সমাধান হবে। যদি এতেও দাঁতের ব্যথা না কমে, দাঁতের ব্যথা কোনো ক্রমে আরাম না হয়, দাঁতের ভিতরে যদি ব্যথা করতেই থাকে, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক থেরাপির প্রয়োজন। আর এর জন্য আপনার নিকটস্থ কোনো কাছাকাছি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা মেডিকেল চেক আপ সেন্টার কিংবা হসপিটালে যোগাযোগ করুন এবং রেজিস্ট্রার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সময়ের স্বাস্থ্যকতার সাথেই থাকুন। ধন্যবাদ।